উপকূলীয় জেলা খুলনা সহ বিভাগে নদীর সংখ্যা ১৩৮টি। এই বিভাগে ৩৭টি নদীর অস্তিত্ব বর্তমানে রয়েছে সংকটাপন্ন অবস্থায়। দখল, অপরিকল্পিত সেতু নির্মাণ, বাঁধ, স্লুইস গেট, পলি ভরাট, শিল্প বর্জ্য দূষণ ও দখলের কারণে এসব নদী এখন হুমকির মুখে। নদী ভরাট হয়ে যাচ্ছে, আমাদের পানি সরবরাহ এখানে হচ্ছে না, পলি পড়ছে না এবং জমির যে উর্বরতা, এই উর্বরতা নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, নদীগুলো থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় দেখা দিয়েছে ভাঙন। এসব নদী রক্ষা ও পরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর। আমরা যখন ছোট ছিলাম সে সময় এখান থেকে জাহাজ চলতো, এখন আসছে এই বৃষ্টি হওয়াতে এই নদীটা পুরোপুরি একদম ভরাট হয়ে গেছে। অবৈধ বালি বটেঘাটা দখল করে আছে। প্রশাসন এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কর্ণপাত করে না বা দেখভাল করছে না। নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদের আইন থাকা সত্ত্বেও নেই কার্যকরী কোনো পদক্ষেপ বলছেন পরিবেশবিদরা। সেটি দেখার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, সেই কর্তৃপক্ষ আসলে এ ব্যাপারে অনেকটা উদাসীন, দায়িত্ব জ্ঞানহীনতা তারা পরিচয় দিচ্ছেন। এ বিষয়ে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আর জেলা প্রশাসন বলছে নদী বন্দোবস্ত ও অবৈধভাবে দখলের সুযোগ নেই। দখলের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার লোক পাঠায় ভিজিট করে দেখে যদি আমরা মনে করি যে অবৈধ বালু উত্তোলন হচ্ছে, তাইলে আমরা এটা আমাদের অফিসিয়াল চিঠির মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করব। নদী ভরাটের যে ইস্যুটা, এটা দখলদারদের যে ইস্যু, রেসপেক্টিভ যে উপজেলা আছে, এসিল্যান্ড আছে, তারা দেখবে আর কি। আর যদি আপনাদের কোনো স্পেসিফিক ইস্যু থাকে আমাদের কাছে দিলে আমরা ওইটা দ্রুত ব্যবস্থা নেব। পরিবেশবাদীদের মতে নদী, খাল, জলাশয় পরিবেশের ভারসাম্য রক্ষার একটি বিশেষ উপাদান। এসব যদি বাঁচানো না যায় তবে পরিবেশের বিপর্যয় দেখা দিবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।